আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমি আমার দর্শকদের কাছে ত্বকের যত্নে ভিটামিন সি বা টপিক্যাল ভিটামিন সি মানে লাগানোর জন্য ভিটামিন সি আমরা কতটুকু লাগাতে পারি, কিভাবে কাজ করে, এটা নিয়ে একটু আলোচনা করব। আমাদের পেশেন্টরা কিন্তু এখন আধুনিক যুগের সঙ্গে সঙ্গে অনেক বেশি সচেতন এবং অনেকে অনেক কিছু জানেন। তো ভিটামিন সি কিন্তু ত্বকের যত্নে সে আদিকাল থেকে চলে আসছে। বিশেষ করে লাগানোর ভিটামিন সি নিয়ে আমি কথা বলবো। ভিটামিন সি এখন বর্তমান বিশ্বে বিভিন্ন ফর্মে পাওয়া যায়। ভিটামিন সি ক্রিম আছে, ভিটামিন সি জেল আছে, ভিটামিন সি সেরাম আছে। আমি সেরাম নিয়ে আগেও ভিডিও করেছিলাম। সেরাম আসলে একটা ফর্মুলেশনের পার্থক্য শুধুমাত্র। তো ক্রিম, জেল, সেরাম, এমনকি ভিটামিন সি ফেস ওয়াশ আছে, ভিটামিন সি সানস্ক্রিনের সঙ্গে দেওয়া থাকে। তো বিভিন্নভাবে ভিটামিন সি দেওয়া থাকে। তো ভিটামিন সি আসলে আমরা কেন ব্যবহার করব? ভিটামিন সির কাজ কি? ভিটামিন সি সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, মানে এটা হলো অ্যান্টি এইজিং। আমাদের চামড়ার নিচে যে কোলাজেন, ইলাস্টিন ফাইবার থাকে, কোলাজেন, ইলাস্টিন ফাইবার যত আমাদের বয়স কম থাকবে তত এটা অর্গানাইজ থাকবে, ডিগ্রেডেশন হবে না, ভেঙে যাবে না এবং ওয়েল অর্গানাইজ থাকবে। যার ফলে ইয়াং মানুষের কিন্তু চামড়া অনেক বেশি টান টান থাকে। যখন আস্তে আস্তে বয়স হতে থাকে তখন কোলাজেনের কোয়ালিটি ফল করে, কোলাজেন ডিগ্রেডেশন হয়ে যায়, ভেঙে যায় এবং কোলাজেনের পরিমাণ কমতে থাকে। যার ফলে কোলাজেন আস্তে আস্তে পাতলা হতে থাকে, চামড়া পাতলা হয়ে থাকে, বিভিন্ন ধরনের রিঙ্কেল পড়ে থাকে। আরও আমাদের যে বুড়িয়ে যাওয়া বা এইজিং প্রসেস সেই সবগুলো প্রমাণিত হয়। অনেক সময় বিভিন্ন পিগমেন্টেশন দেখা দেয়, তো এসব বিভিন্ন হতে পারে। তো ভিটামিন সির প্রধান কাজ যেটা, এটা হলো কোলাজেনকে অর্গানাইজড করে, কোলাজেনের ডিগ্রেডেশনটা ভাঙাটাকে প্রতিরোধ করে, কোলাজেনকে ওয়েল অর্গানাইজড করে রাখে এবং কোলাজেনের ফর্মেশনটাকে এরা একজন কোলাজেনের সঙ্গে আরেকটা কোলাজেনের বন্ডিংটাকে স্ট্রং করে। এটা হলো প্রধান কাজ। তো এই কোলাজেন যখন আমাদের স্কিনটা এইজিং প্রসেসটাকে হল্ট করবে বা সাময়িক বাধা দিবে, তো এটার দ্বারা কিন্তু আমাদের অন্যান্য উপকারিতা আমরা পেয়ে থাকবো। এটা হলো প্রধান কাজ ভিটামিন সি। ভিটামিন সি অ্যাজ এ হোল মেলানিন বা রং মেলানিনকে এরা প্রিভেনশন করে, যার ফলে কালো দাগটাও কমে যায় ভিটামিন সি ব্যবহার করার ফলে। এবং ভিটামিন সি দ্বারা কিন্তু অনেকে এই যে অ্যান্টি আল্ট্রাভায়োলেট রে রেডিয়েশন দ্বারা যে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে আমাদের স্কিনে, যেমন আমাদের আল্ট্রাভায়োলেট রে বা সানলাইট যখন আমাদের ত্বকের উপরে পড়ে, এটার দ্বারা কিন্তু আমাদের লোকাল ইমিউন সাপ্রেশন হয় বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটাও কিন্তু আমাদের ভিটামিন সি প্রতিরোধ করে। একই সঙ্গে ভিটামিন সি কিন্তু আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সংক্রান্ত বিভিন্ন ক্যান্সার হতে পারে, সেই ক্যান্সারটাকেও প্রিভেন্ট করে। এবং একই সঙ্গে ভিটামিন সি, ভিটামিন ই বলে আরেকটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তাকে একদম বাইন্ড করে তারা দুইজন একটা অ্যাডিটিভ ইফেক্ট হিসাবে ত্বকের স্বাস্থ্যটাকে সুন্দর রাখে। তো এরকম বিভিন্ন কারণে কিন্তু ভিটামিন সি আমরা ব্যবহার করে থাকি। এক্ষেত্রে যেটা প্রধান সমস্যা, বিভিন্ন ধরনের কসমেটিক ব্র্যান্ড এবং বিভিন্ন মেডিকেটেড ব্র্যান্ড ভিটামিন সি কিন্তু আনছে। তো ভিটামিন সির বেশি সমস্যা, ভিটামিন সির দুইটা সমস্যা। একটা হচ্ছে এটা একটি স্ট্যাবিলিটি সমস্যা প্রবলেম, আর একটা হলো পেনিট্রেশন প্রবলেম। স্ট্যাবিলিটি হলো সারা বিশ্বে যত ধরনের ভিটামিন সি ফর্ম পাওয়া যায়, সব থেকে কমন ফর্ম হচ্ছে এল অ্যাসকর্বিক অ্যাসিড। তো এল অ্যাসকর্বিক অ্যাসিড যেটা ভিটামিন সি, এটা কিন্তু অনেক বেশি আনস্টেবল। তো আনস্টেবল এটা যখন ত্বকের উপর দেওয়া হয়, এটা লাইট সেন্সিটিভ, দেওয়া হলে লাইটের সংস্পর্শে এসে এটা কার্যক্ষমতা নষ্ট হয়ে যায় এবং এটা ভিতরে পেনিট্রেশন পাওয়ার মানে এটা আমাদের ডার্মিস পর্যন্ত পৌঁছাতে পারে না তেমনভাবে, যার ফলে কাজও হয় না। যার ফলে গবেষণা কিন্তু নিরন্তর চলছে। এই জন্য গবেষণার জন্য আরও দুটো উপাদান আছে, যেমন অ্যাসকর্বিল পামিটেট এবং ম্যাগনেসিয়াম অ্যাসকর্বিল ফসফেট। এটা কিন্তু অনেক বেশি তুলনামূলক স্টেবল, যার ফলে এইসব উপাদানগুলো যখন আমরা ব্যবহার করি তখন দেখা যায় পেনিট্রেশনের আগের তুলনায় বেশি হয় এবং স্টেবিলিটিও বেশি হয়। এই জন্য এর দ্বারা কিন্তু কাজ হয়, কিন্তু এখনও এটার দ্বারা পরিপূর্ণভাবে সব পেশেন্ট ভালো আমরা উপকার পৌঁছাতে পারি না। এই জন্য কিছু ক্রাইটেরিয়া ফরম্যাট করা হয়েছে, যেমন ভিটামিন সি সাধারণত কিন্তু একটা অ্যাম্বার কালার বোতলে রাখা হয় যাতে একটা লাইটের সংস্পর্শে না আসে। এবং ভিটামিন সি অরিজিনাল যেটা কালার সেটা কিন্তু কালারলেস। এই জন্য যখন লাইটের সংস্পর্শে আসে তখন কিন্তু এটা হলুদ কালার হয়ে যায়, যার ফলে কিন্তু এটা কার্যক্ষমতা কমে যায়। এবং ভিটামিন সি সাধারণত আমাদের স্কিনে পিএইচ হচ্ছে সাধারণত 5 অ্যারাউন্ডে, কিন্তু ভিটামিন সি যদি কার্যক্ষমতা থাকতে হয় এটা 3.5 পিএইচ নিয়ে ফর্মুলেশন তৈরি করতে হয়। একই সঙ্গে ভিটামিন সির কনসেন্ট্রেশন কিন্তু বিভিন্ন জায়গায় 1 থেকে 5%, 10%, তবে বিভিন্ন গবেষণায় প্রমাণিত হচ্ছে সাধারণত 20% বা এর বেশি 25% এইসব কনসেন্ট্রেশন বেশি ইফেক্টিভ এবং কাজ করে। এবং বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছে, বিভিন্ন স্টেবিলিটি ম্যাটার ইউজ করছে, কেউ সানব্লক অ্যাডিশন দিচ্ছে। তো এই জন্য ভিটামিন সি আসলে একজন স্পেশালিস্ট ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। এবং ভিটামিন সি এর ক্ষেত্রে আপনি সেরাম, ক্রিম, জেল যেটাই ব্যবহার করেন এটা একটু কনসেন্ট্রেশন হাই নিতে হবে, স্টেবল কিনা এটা দেখতে হবে, আলাদা কোনো স্টেবিলিটি ম্যাটার আছে কিনা দেখতে হবে,
একই সঙ্গে ভিটামিন সি আপনি রাতে ব্যবহার করবেন সাধারণত। এছাড়া ভিটামিন সির সঙ্গে কিন্তু অনেক উপাদান আছে, যেমন সানব্লকিং ম্যাটার দেওয়া যায়, রেটিনল দেওয়া যায়, নিয়াসিনামাইড দেওয়া যায়, এবং অনেক উপাদান একসঙ্গে দিলে দেখা যায় ভিটামিন সি পোটেনসিয়েশন বা মানে অ্যাক্টিভিটিও বেড়ে যায়। এই জন্য ভিটামিন সি অবশ্যই উপকারী, তবে অনেকের ক্ষেত্রে মানে সঠিক উপকার পান না এইরকম বিভিন্ন আদার ম্যাটারগুলো থাকার কারণে, যেটা আমি এতক্ষণ বললাম। এই জন্য সব উপাদান দেখে নিশ্চিত হয়ে আপনি ভিটামিন সি ব্যবহার করবেন, এবং ভিটামিন সি আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট, এটা একই সঙ্গে আপনার প্রতিরোধ করবে এবং মানে আপনার স্কিনটাকে হেলদি রাখবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।